প্রিয় দর্শক, যারা ব্যাংকে অর্থ রাখেন তারা প্রত্যেকেই জানেন যে আবগারি শুল্ক কেটে নেয় প্রতি বছর। তো বর্তমান বাজেটে নতুন একটি সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে ক্ষুদ্র গ্রাহক আছে তাদের ক্ষেত্রে কিছুটা স্বস্তি মিলবে। তো আপনারা জানেন যে আবগারি শুল্ক সেটার লিমিট ছিল প্রায় 3 লক্ষ অর্থ। অর্থাৎ 3 লক্ষ অর্থ নিচে যাদের আছে তাদের ক্ষেত্রে কোনো আবগারি শুল্ক প্রযোজ্য না, বা তাদের ক্ষেত্রে কোনো আবগারি শুল্ক কাটা হয় না। কিন্তু যারা 3 লক্ষ 1 টাকা থেকে শুরু করে বেশি পরিমাণে অর্থ জমা রাখেন তাদের ক্ষেত্রে কিন্তু এতদিন যাবৎ আপনাদের কাছ থেকে আবগারি শুল্ক নামে বিভিন্ন ধরনের অর্থ কেটে নিত। তো এখন যেটা করা হচ্ছে 2026 অর্থ বাজেটে, সেখানে আপনাদেরকে এইটার লিমিটটা একটু বৃদ্ধি করা হয়েছে, যার ফলে যারা ক্ষুদ্র গ্রাহক আছে তারা কিছুটা স্বস্তি পাবে। এটার লিমিট বৃদ্ধি করে 3 লক্ষ অর্থ থেকে বৃদ্ধি করে এটাকে 5 লক্ষ অর্থের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ এখন থেকে যারা অর্থ রাখবেন তারা 5 লক্ষ নিচে যদি অর্থ রাখেন, সেক্ষেত্রে কোনো আপনার আবগারি শুল্ক কাটা হবে না। অন্যান্য যে চার্জগুলো আছে সেগুলো প্রতিনিয়তই কাটা হয়, কিন্তু আবগারি শুল্ক যেটা আছে সেটা কাটতে গেলে এখন থেকে 5 লক্ষ টাকার বেশি আপনার অর্থ থাকতে হবে। অর্থাৎ এটার লিমিট কিন্তু আরো 2 লক্ষ টাকা বাড়াইছে, যার ফলে অনেক ক্ষুদ্র গ্রাহকরা কিছুটা হলেও স্বস্তি পাবেন যে আবগারি যে শুল্কটা আছে সেটা কিন্তু কাটা হবে না। বাজেট এখন পর্যন্ত প্রণয়ন করা হয় নাই, ওই বাজেটে এই বিলটা পাস করানো হবে, বা এই নিয়মটা বা সিস্টেমটা কার্যকর করা হবে। যে আপনারা জানেন যে জুন জুলাইতে বাজেট প্রণয়ন হয়, তখন থেকে এই বাজেটটা প্রণয়ন করা হবে। এটা 3 লক্ষ থেকে বৃদ্ধি করে 5 লক্ষ টাকার মধ্যে নিয়ে যাওয়া হয়েছে, যার ফলে এখন থেকে আপনাকে আবগারি শুল্ক দিতে হবে না 5 লক্ষ টাকার নিচে হলে। যদি 5 লক্ষ টাকার বেশি হয় তাহলে কেবলমাত্র আপনাকে আবগারি শুল্ক দিতে হবে সরকারকে। তো এটা মোটামুটি একটু ভালো উদ্যোগ, তবে এটার লিমিটটা যদি আর একটু বেশি করা হতো, প্রায় 10 লাখ টাকা করা হতো, তাহলে মনে হয় গ্রাহকদের আরো কিছুটা উপকারে আসতো। তো যাদের 5 লক্ষর অর্থের বেশি জমা রাখবেন তাদের ক্ষেত্রে অবশ্যই আবগারি শুল্ক কাটা হবে। আগে যেটা ছিল 3 লক্ষ টাকার থেকে শুরু করতো আবগারি শুল্ক কাটা, এখন এটাকে বৃদ্ধি করে 5 লক্ষ অর্থের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। তো বিষয়টা কেমন লাগলো অবশ্যই আপনারা এই বিষয়ে মতামত প্রকাশ করবেন। এখন থেকে যারা 5 লক্ষের নিচে অর্থ রাখবেন তারা নিরাপদে রাখতে পারবেন, এই ক্ষেত্রে কোনো আবগারি শুল্ক কাটা হবে না। এ বিষয়ে যদি আপনাদের আরো কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলতে পারেন। ধন্যবাদ।